আজ যথারীতি সোমবার আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমার বাবার ঘটনা। ছোটবেলা থেকে অনেকবার বাবার মুখে শুনেছি এই ঘটনাটা। আমরা কোথাও যেতাম বা আমাদের বাড়িতে কেউ আসতো, তখন বাবার কাছ থেকে এই ঘটনাটা সবাই শুনতে যেত। বাবা তখনও আশ্চর্যভাবে একটা মুখের অদ্ভুত এক্সপ্রেশন হতো। এখনো যখন বাবা এই ঘটনাটা বলে, তখনও সেই একই রকম আশ্চর্যবোধক চিহ্ন এবং অনেক রকমের প্রশ্ন বাবার মুখে জাগে। আর এর সঙ্গে জানেন একটা ভয়ানক ঘটনাও আছে। তখনকার সময় এত অ্যাক্সিডেন্ট হতো না। এই ঘটনাটা এই জন্য আমার বাবার মনে এবং আমাদের সারা জীবন মনে থাকছে, কারণ সে সময় একটা ট্রেনও অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ঘটনাটা তার সাক্ষী। আবার বাবা তার ঠাকুরদার বাৎসরিক কাজের জন্য তার পিতা মানে আমার ঠাকুরদা তাকে বাৎসরিক কাজের নেমন্তন্ন করবার জন্য শিয়ালদা থেকে বর্ধমানে পাঠায়। 3-4 ফ্যামিলি ছিল তাদেরকে নেমন্তন্ন করতে। তো বাবা শিয়ালদা থেকে যথারীতি ট্রেন ধরে বর্ধমানে যায় এবং যে যে বাড়ির ঠিকানা বাবাকে দেওয়া হয়েছিল তাদেরকে গিয়ে বাবা নেমন্তন্ন করে। তখন আমার বাবার বয়স মাত্র 20 বছর। আমার 20 বছর আগের ঘটনা না, আমার বাবার 20 বছর আগের ঘটনা। এখন বর্ধমান যেরকম সেরকম নয়। এখন যে দুর্গাপুর হাইওয়ে আমরা দেখি বা বর্ধমান স্টেশন যেরকম সেরকমও নয়, একদম অন্য রকম। বাবা আবার সবাইকে নেমন্তন্ন করে বর্ধমান স্টেশনে আসে। সে স্টেশন তখন এত আলোকময় ছিল না, এত লোকের সমারোহ ছিল না, এত ট্রেন ছিল না, আর এত সুবিধাও ছিল না। বাবা যখন স্টেশনে এসে পৌঁছায়, বর্ধমান স্টেশনে তার কাজ কমপ্লিট করে, তখন ঘড়িতে 4:30, ট্রেন 6টায়, আর আরেকটা ট্রেন আছে 8টায়। তো বাবা চেষ্টা করেছে যেন আগের ট্রেনটাই ধরতে পারে, সেটাই আমার ঠাকুরদা বাবাকে বলে দিয়েছিল। কারণ ফোনের তো কোনো ব্যবস্থা নেই, দূর দূর ব্যাপার, ফোন কোথায়? আমারই ছোটবেলায় ছিল না, তো বাবার। বাবা এসে প্ল্যাটফর্মে বাবা বলল, আমি 1 কাপ চা নিলাম। চাটা নিয়ে বাবা স্টেশনের সামনের দিকের, আর তখন জানেন তো প্ল্যাটফর্মের মধ্যেও গাছ ছিল, আর গাছের সাইড দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধানো থাকতো, সেইখানে যাত্রীরা অপেক্ষা করত। আবার সিমেন্টের বেঞ্চ করাও ছিল। বাবা বলল সে সামনের দিকে গিয়ে বসে চা খেতে খেতে কখন চোখ লেগে গেছিল। 20 বছরের বাচ্চা ছেলে, সারাদিনের দৌড়ঝাঁপ। বাবা যখন চোখ লেগে যায়, তখন সে শোনে যে বাবার নাম ধরে কেউ চিৎকার করছে, বাবু বাবু এইদিকে এসো। বাবা ওই মানে বসে বসে বাবা যে শুয়ে পড়েছিল, তার মধ্যেই বাবা দেখছে যে কোথায় কে আমার নাম ধরে ডাকছে। বাবা ভালো করে যখন তাকিয়ে দেখছে যে বাবা যেখান থেকে 1 কাপ চা নিয়ে এসেছিল, সেই স্টল মানে কি তখন চা আলা বসতো, সেই জায়গাটায় বাবার দাদু ভাই দাঁড়িয়ে আছে। আর বাবা যার শ্রাদ্ধের বাৎসরিকের জন্য বাবা নেমন্তন্ন করতে এসছে।
বাবা, যে দাদু ভাই তুমি ওখানে কি করছো, তুমি এদিকে এসো। বলে না না তুমি এদিকে এসো বাবু, তুমি এদিকে এসো। বললো না বাবা, দাদু ভাই আমার ওদিকে গেলে হবে না, আমার তো ট্রেন ধরতে হবে। এটা কিন্তু বাবা শুয়ে স্বপ্নের মধ্যে দেখছে, ওখানে বসে বসে, এমনি নয়। তারপরে দেখলো যে দাদু ভাই বারবার ডাকছে আর বলছে চলো আমরা ফ্লাইওভারের উপর যাই, বলে হাত উঁচু করে করে নাকি বাবাকে দেখাচ্ছে, চলো ফ্লাইওভারের উঠবো দাদু ভাই, ওইখান থেকে না অনেক ট্রেন দেখতে পাবো। তো বাবা বলল না দাদু ভাই দেরি হয়ে যাবে, তুমি নিচে এসো। কিন্তু বাবা দেখলো বাবার দাদু ভাই 4-5 স্টেপ ফ্লাইওভারের উপরে উঠে গেছে, আর কি ওখান থেকে ডাকছে এরকম হাত নেড়ে, দাদু ভাই চলে এসো, দাদু ভাই চলে এসো। বাবা বলল না দাদু ভাই আমি যাব না, দেরি হয়ে যাবে। এই কথোপকথনের মধ্যে বাবার ঘুম ভেঙে যায়, যে চোখটা লেগে এসেছিল বাবার চেতনা ফেরে। বাবা দেখলো দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। বাবা আর ওইসব চিন্তা না করে ধর্মর করে উঠে ট্রেন ধরতে না গিয়ে বাবা ওই প্ল্যাটফর্মের মধ্যেই এরকম একসঙ্গে অনেকগুলো কল লাগানো থাকতো, ওইখানে চোখে জল দিতে গেল বাবা। বাবা চোখে জল ঠল দিয়ে কোনো রকমে বাবা তাড়াতাড়ি করে পার হতে গেছে সাইড দিয়ে। আর যেখানে কলগুলো ছিল, যে সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল, তার নিচের অংশের সিমেন্ট ভেঙে গিয়ে রড বেরিয়েছিল, সেটা বাবা দেখেনি। বাবার পায়ে ছিল একটা চটি, সেই সরু রড বাবার চটি ভেদ করে এফার থেকে ওফরে বেরিয়ে আসে। একটা 20 বছরের ছেলে সে যন্ত্রণায় ওইখানেই বসে পড়ে, কিন্তু তার যন্ত্রণা শোনার মতো তখন স্টেশনে কেউ ছিল না, সবাই ব্যস্ত ট্রেনে ওঠা বা ট্রেন থেকে নামার জন্য। বাবার চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে যায়। তারপর কিছু হকার্সরা নেমেছিল, তারা দেখলো একটা ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পায়ের মধ্যে একটা লোহার শিক ফুটে আছে। তারা তাকে ধরাধরি করে নিয়ে স্টেশন মাস্টারের ঘরের কাছে নিয়ে যায়। তারপর বাবার পা থেকে ওই রডটা বার করা হয়, সরু যে রডটা, ওইখানেই বাবাকে ওষুধপত্র দিয়ে ব্যান্ডেজ করে, আবার দুদিকে বাস দেওয়া থাকতো, মধ্যেখানে চেয়ার, ওই চেয়ারটা বাঁধা থাকতো বাসের সঙ্গে, ওতে করে নাকি বাবাকে বসিয়ে আবার ওইখানেই প্ল্যাটফর্মে বাবাকে রেখে যায়। বলে আর ট্রেন চলে এলে তুমি সাবধানে উঠে পড়ো, আর সামনে কিছু লোককে বলে যায়। যথারীতি বাবা যখন রাত 8টার ট্রেন ধরে, বাবা তো ভীষণ চিন্তায় আছে যে মানে তার বাবা চিন্তা করছে। কোনো খবর তো দেওয়া যেত না তখন, না যে আমি পৌঁছাইনি, চিন্তা করছে কি হবে। রাত 8টার ট্রেনটা বাবা ধরে, বাবা ট্রেনে ওঠে, ঘটনাটা শুরু হলো। অনেক রকম চিন্তা ভাবনা, 8টার সময় নেমে 8টায় সবে ট্রেনে উঠেছি, কটায় নামবো, কি হবে, এই ভাবতে ভাবতে বাবা ট্রেনে করে যাচ্ছে। প্রায় জাস্ট 40 মিনিটও বাবা বলল আমি পার হইনি, ট্রেন দাঁড়িয়ে পড়ল। লোকেরা এদিক ওদিক কানাঘুষো শুনতে শুনতে শুনলো বাবাদের আগে যে ট্রেনটা ছেড়েছিল সেই ট্রেনটি বে লাইনে গিয়ে চলে যাওয়ায়
আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 3টে বগি ওইখানে উল্টে যায়, আর প্রায় সমস্ত লোকই ওখানে মৃত, এই ট্রেনেরও, যেই ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা তখন চিন্তা করলো যে আমি যদি ট্রেনে উঠতাম, আমি তো একদম প্ল্যাটফর্মের সামনের দিকে ছিলাম, ফার্স্ট বগি, সেকেন্ড বগি, এই দুটো বগিতেই তো আমি উঠতাম। এই চিন্তা করতে করতে ওখানকার কিছু মানুষ এসে বলল বেশ সময় লাগবে, কারণ প্রতিটা ট্রেনকে মেন লাইন করে দিচ্ছে, মেন লাইন দিয়ে যেতে বলছে। আমাদের আগে আরো ট্রেন আছে, সেই লাইন, সেগুলো মেন লাইন দিয়ে যাবার পর তারপর আমাদের ট্রেনটা যাবে। কখন যে আমরা আজকে শিয়ালদায় পৌঁছাবো। ওর মধ্যে এক দুটো লোক বললো ভাগ্যের সামনের ট্রেনটা, আগের ট্রেনটা ধরিনি, ধরলে কি হতো বলতো আজকে। এরকম নানা কথা হতে হতে আমার বাবা ওইখানে পাথরের মতোই বসে আছে, কারণ তার সঙ্গে যেটা ঘটেছে সেটা একমাত্র সেই জানে। সে ওখানে বাচ্চা ছেলে 20 বছর বসে একটু রেস্ট নিচ্ছিল, তখন সে দেখলো তার ঠাকুরদা তাকে বারবার ডাকছে, যার শ্রাদ্ধের নেমন্তন্ন করতে, বাৎসরিকের নেমন্তন্ন করতে সে এসেছে। সেই মানুষটি বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে বারবার ডাকছে, বাবু এসো, প্ল্যাটফর্মের থেকে এই দিকে সরে এসো, চলো আমরা উপরে যাই, ফ্লাইওভারে গিয়ে দাঁড়াই, ওখান থেকে অনেক ট্রেন দেখতে পাবো। যখন দেখলো তার নাতি জ্ঞান, মানে ঘুম থেকে যখন সে উঠলো, সে তার আর কোনো সেন্স নেই যে তার দাদু তাকে এটা বলেছে, কারণ সে মুখে জল দিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠতে যাচ্ছে। হয়তো বাবার সে সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, পায়ে ফুটে গেছিল রডটা, তার যন্ত্রণায় বাবা পারেনি। কিন্তু যদি সেটা না হতো, বা বাবা সেদিন ট্রেনকে দেখতে পেল যে ট্রেনটা আসছে, বাবার দরকার কি ছিল চোখে মুখে জল দেওয়ার? বাবা সোজা তো ট্রেনটাই ধরতে পারত, জল মুখে চোখে দিতে কেন গেছিল বাবা? আর গেছিল, আর সেখানেই তার পায়ে রড ঢুকে যাওয়ায় সেই বাচ্চা ছেলেটা আর নড়তে পারল না, যন্ত্রণায় কাতর হয়ে সে নিচে পড়ে গেল, যে আর সে চলতে পারছে না। সে লোকের সাহায্যে আবার দাঁড় হলো, দাঁড় হয়ে পরের ট্রেন ধরল। সে অনেক দেরিতে বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু সে সুস্থ শরীরে ফিরেছিল। তাই আমরা যারা বিশ্বাস করি যে বিশ্ব সংসারের মধ্যে প্রতিনিয়ত কোনো কাজ ঘটে চলেছে, সেটা কখনো ভালো, আবার কখনো যেটা আমাদের ফরে না যায় সেটাই মন্দ। তাই সেই সময়টা আমরা ভাবি এটা কেন ঘটলো, কিন্তু পরবর্তীকালে আমরা ভাবি ভাগ্যিস ঘটেছিল তাই এটা হলো। তাই বাবার দাদু ভাই হয়তো বাবাকে সেদিন একটা বড় ফাঁড়া থেকে বাঁচিয়ে দিয়ে গেছিল। তার
প্রিয় নাতি কিনা। আচ্ছা, এখানেই থাক। আবার বুধবার আপনাদের সামনে নতুন একটা ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।